নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে বাটা মাছের একটি সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে চলে এলাম। শীতের সময় নতুন আলু আর পেঁয়াজকলি দিয়ে বাটা মাছের এই রেসিপিটা প্রায়শই সবার বাড়িতে হয়ে থাকে, তাই আমার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে কড়াইতে আমি 2.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 200 গ্রাম বাটা মাছ ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজা এই তেলের মধ্যে আধা টেবিল চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। তিরিশ থেকে 40 সেকেন্ড জিরেটা ভেজে নেব। এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আলুটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দেব। পেঁয়াজ কলিটা একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। আধা টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা টেবিল চামচ ধনে গুঁড়ো, আধা টেবিল চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো আধা টেবিল চামচ পরিমাণ হলুদ। এবার সমস্ত উপকরণ 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব। হাই ফ্লেমে 6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে নেব। আজকের রেসিপি পেঁয়াজ কলি আলু দিয়ে বাটা মাছের চচ্চড়ি একদম তৈরি।